যুবক, আপনি কেন করবেন? এই নেশার সাথে নিজেকে কেন জড়াবেন? এই নেশা মাদক, আহা, কিভাবে নিজেকে ধ্বংস করে দেয় চিন্তা করেন। অপরাধ দেখেন, নেশা কত খারাপ। আপনি বলেন তো, জিনা করা কি কবিরা গুনাহ নয়? বলেন। হ্যাঁ, খুন করা কবিরা গুনাহ, শিরক করা সবচেয়ে বড় কবিরা গুনাহ। তারপরে এই খুন খারাপি করা কি, হত্যা করা কি কবিরা গুনাহ। এরকম আরো কিছু কবিরা গুনাহ আছে। মা বাবাকে সেবা না করা কি কবিরা গুনাহ। এই সমস্ত কবিরা যত গুনাহ আছে দেখেন, এইগুলো গুনাহ তওবাতুন নাসুহা করার সুযোগ আছে, ইস্তেগফার করার সুযোগ আছে। কিন্তু একমাত্র নেশা এত বেশি খারাপ। আপনি একবার শুধু একটা সিগারেট টান মেরেছেন, আপনি একবার শুধু, আপনি তো হুজুর মানুষ, আপনি তো উল্টা ফতোয়া দিচ্ছেন যে জর্দা খাওয়া মাকরু। মাকরু কি? মাকরু শব্দ অর্থ কি? অপছন্দনীয়। আরে ভাই, মাকরু না, এটা হারাম। কুল্লু মাসকিরিন হারাম, প্রত্যেকটা নেশাই হারাম। তাহলে এখানে আপনি হারামটাকে মাকরু বলে চালিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একবার শুধু পানের সাথে আপনি জর্দা সেবন করেছেন, একবার সিগারেট টান মেরেছেন, একবার মদ পান করেছেন, এক কথায় নেশাগ্রস্ত হয়ে একবার নেশাগ্রস্ত হয়েছেন। নেশার সাথে নিজেকে একবার আপনি জড়িত করেছেন। একবার নেশা পান করার কারণে 40 দিন পর্যন্ত আপনার কোনো সালাত আল্লাহর কাছে কবুল হবে না। নাউজুবিল্লাহ বলি। আপনি চুরি করবেন, জিনা করবেন এবং খুন খারাপি করবেন, যত প্রকার পাপ আছে, এই পাপের সাথে এটা জড়িত নয়। এটা জড়িত নয় যে জিনা করলে 40 দিন পর্যন্ত তার সালাত কবুল হবে না, এই মর্মে কোনো হাদিস আছে? কথা বলেন নাকি, আছে কি? তারপরে খুন করলে, মার্ডার করলে কবিরা গুনাহ হয়, কিন্তু সে যদি সালাত পড়ে তার সালাত কবুল হবে না, এই মর্মে কোনো হাদিস আছে? নাই। কিন্তু দেখেন, আপনি শুধু একবার মাদক আসক্ত হয়েছেন, আপনি চিপাই চাপায় বাবারে বাবা, আপনি ভয় পাচ্ছেন কেন? খারাপ কাজ যখন আপনি দেখবেন সাথে সাথে সেটা প্রতিবাদ করবেন। আপনার সামনে হয়েছে তো আপনি কিসের চিন্তা করেন? ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিয়াদিহি, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, ওয়াযালিকা আযাইকুল ঈমান। খারাপ কাজ দেখছেন, সাথে সাথে হাত দ্বারা প্রতিহত করবেন। খারাপ কাজ দেখছেন, মুখ দ্বারা প্রতিবাদ করবেন। খারাপ কাজ দেখবেন, অন্তত কঠিন ভাবে ঘৃণা পোষণ করবেন। এই তিনটার মধ্যে একটাও যদি না থাকে, আপনি ইমানদারি না। আপনি নামাজ পড়লেই কি, হজ করলেই কি, যাকাত দিলেই কি, যত কিছু করেন, আপনি কোনো কিছু তো কবুল হচ্ছে না। ভাইয়ের আমার, খারাপ কাজ যেটাই দেখবেন সবাই এর বিরুদ্ধে থাকবেন। আমরা বলি ইনশাআল্লাহ। মা বোনেরা এবং ভাই যারা আছেন, যে বয়সের আছেন, আপনারা আপনার সন্তানকে নিজে নিজে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। অনেক কথা বলে ফেললাম, আরো কিছু কথা বলার ছিল, সময় হচ্ছে না, আমি এখানে শেষ করে দিচ্ছি। পরিশেষে একটা কথাই বলছি, ভাই, আপনাকে আমাকে মরতে হবে। দেখেন কত মানুষ আমার কাছ থেকে, আপনার কাছ থেকে হারিয়ে গেছে। আরে ভাই, আপনার জীবনটা আপনি কেন নষ্ট করে দিচ্ছেন? আরে ভাই, আপনি কেন নষ্ট করে দিচ্ছেন? আপনার কিডনিটা, লিভারটা আপনি কেন নষ্ট করে দিচ্ছেন? এই খারাপ কাজ থেকে বিরত হন। আপনি দেখেন, দুনিয়ার সামান্য বিপদ থেকে, বিশেষ করে সামান্য কষ্ট থেকে, প্রহার থেকে, শাস্তি থেকে বাঁচার জন্য আপনি পুলিশের সাথে, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে এটা আতাত করে, তার সাথে ভালো ব্যবহার করেন, সিগারেটের টাকা দেন, এমনি ঘুষ দেন, কত কিছু দেন। ও ভাইয়েরা, এরা আপনাকে কেউ শান্তি দিতে পারবে না। এরা বিপদ থেকে কেউ বাঁচাতে পারবে না। বিপদ থেকে বাঁচাতে পারবে কে? এই বিশ্বাস আছে তো নাকি? বিপদ থেকে যদি বাঁচতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ভালো রাস্তায় ফিরে আসতে হবে। ও ভাই, ও মা, ও বোন, আপনি আপনার স্বামীর সংসারে এসেছেন, আপনি আপনার শ্বশুর, আপনার শাশুড়ি, আপনার স্বামী, এদের সেবা করাটা আপনার জন্য অপরিহার্য। আপনি এর মাধ্যমে আপনি হাসতে হাসতে, নাচতে নাচতে জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। আর যারা ভাই আছেন, তারাও আপনি চিন্তা করবেন, আপন ভাই, আপন বোন, এদের প্রতি আপনি অবশ্যই খেয়াল করবেন। আপনার শালীকে, আপনার শালাকে, আপনার শ্বশুরকে, আপনার শাশুড়িকে জীবনে
কোনোদিন 1 টাকা না দিলেও আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে না, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না। কিন্তু ভাই, আপনার মাকে, আপনার বাবাকে, আপনার ভাইকে, আপনার বোনকে, এদেরকে যদি আপনি সহযোগিতা না করেন, আপনি জান্নাতে যেতে পারবেন। আমার কথা নয়, আল্লাহর কথা। এদের দিকে খেয়াল করবেন। আপনি তো উল্টা করছেন। আপনি শ্বশুরকে নিয়ে ব্যস্ত, শাশুড়িকে নিয়ে ব্যস্ত, শালীকে নিয়ে ব্যস্ত, শালাকে নিয়ে ব্যস্ত, নিজের ভাইকে নিয়ে ব্যস্ত না, মাকে নিয়ে ব্যস্ত না, বাবাকে সম্মান করছেন না। এটা কেন করছেন? অতএব সুখ কোথায় পাবো, শান্তি কেন থাকবে দুনিয়ায়? শান্তি থেকে তো আমরা দূরে সরে আছি, খুব ফিরে আছি। যে কথা সর্বশেষ বলছিলাম, যে আপনি যদি বিপদ থেকে বাঁচতে চান, এই যে দান বাক্সের মধ্যে 100টা টাকা, 500টা টাকা 1 সপ্তাহের জন্য, 1 মাসের জন্য আপনি ফেলে দেন, আর মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা, রব্বুল আলামিন, আমার বিপদ থেকে তুমি এই মাসটার জন্য তোমার কাছে নিরাপত্তা চাচ্ছি, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সাথে সাথেই তোমার এই 1 মাসের, 1 সপ্তাহ, 1 দিনের, 1 রাতের বিপদ আমি দূর করে দেবো। সুবহানাল্লাহ। আপনি এদিকে দিবেন কি? ওই যে ঘুষ দিলেন, 1 পাপ করলেন, আবার সে কি সময় মতো উল্টি যে কটা মারবো, 360 ডিগ্রি ব্যাগে উল্টি মারবো। কিন্তু আল্লাহরকে যদি কিছু দেন আর এই অনুযায়ী যদি ভালো মানুষের সাথে সম্পর্ক স্থাপন করেন, আরে ভাই, আপনি নামাজি মানুষ, আপনি ভালো মানুষ, আপনি মুসল্লি মানুষ, আপনার সম্পর্ক থাকবে একজন আলেমের সাথে, একজন ভালো মানুষের সাথে। এটা তো আল্লাহ বলে দিচ্ছে আপনারে, আমি বলিনি। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সৎ ভালো সঙ্গীদেরকে তোমরা বন্ধু বানাও। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, উপরে মা বোনেরা, আপনারা সবাই সাধ্য অনুযায়ী মসজিদে দান করবেন এবং আপনারা যে খারাপ কাজগুলো হয় এর বিরোধিতা আপনার ঘর থেকে আপনি শুরু করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।